আসো আমরা এবার আরেকটা ভিডিও দেখব বিপরীত ম্যাট্রিক্স, কিন্তু এটা একটু ছোট টাইপের ম্যাট্রিক্স, মানে 2x2 আকারের ম্যাট্রিক্স। এবং 2x2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবা এটা অনেকটা ইজি এবং খুব সহজে। এটা চাইলে তুমি শর্টকাটেও করতে পারো, এমসিকিউ আসে তো সেই ক্ষেত্রে তুমি এমসিকিউ এর যে ছোট টাইপের ম্যাট্রিক্স আছে 2x2 আকারের, সেগুলোর বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করবা সেটার সংক্ষিপ্ত আগে শর্টকাট দেখবো। লক্ষ্য করো, তাকাও, তাহলে শর্টকাট হচ্ছে, আগে আমরা একটু শর্টকাটটা দেখে ফেলি। শর্টকাট হচ্ছে যে, আচ্ছা এই শর্টকাটটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে এই ছোট 2x2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য। শর্টকাটটা হচ্ছে এরকম যে, ধরো এ ইকুয়াল টু দেয়া আছে এ বি সি ডি, এরকম দেয়া আছে, এ ইকুয়াল টু এরকম দেয়া আছে। এখন তোমাকে একবারে তুমি সরাসরি এ ইনভার্স বের করবা। কেমনে? তুমি একটা ভাগের দাগ দিবা, তুমি একটা কি দিবা, ভাগের দাগ। দেন কোনাকুনি গুণ করো, দেখো এডি এডি মাইনাস উপরে অন দাও, হ্যাঁ 1/AD মাইনাস বিসি। ওকে, এবার লক্ষ্য করো, এবার এই এ আর ডি এর মধ্যে তুমি মাইগ্রেশন করবা, মানে কি এর জায়গা যাবে ডি, ডির জায়গা আসবে, মানে এরা এরা মাইগ্রেশন হবে, এ চলে যাবে ডি এর জায়গা আর ডি চলে যাবে এর জায়গা। তাহলে আসো, এর জায়গা ডি চলে গেল, এরা চলে আসলো। এবার দেখো বাকি দুইটা ওদের জায়গা ফিক্সড বসে থাকবে, মানে বি বির জায়গা, সি সি এর জায়গা, কিন্তু ওদের আগে একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দিবে। ওকে, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের এ ইনভার্স ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে তুমি চাইলে এটা শর্টকাট অ্যাপ্লাই করে করতে পারবা এমসিকিউ এর জন্য। কেমনে? যে তুমি হচ্ছে প্রথমে এ ইনভার্স 1 ভাগ এডি মাইনাস বিসি, এই যে এডি ফর্মুলার মাইনাস বিসি, দেন এ আর ডি মাইগ্রেশন করবা, এর জায়গা যাবে ডি, ডির জায়গা যাবে এ, মাইগ্রেশন করলাম। ওরা দুটো বি আর সি ওদের জায়গায় বসে থাকবে ফিক্সড, কিন্তু ওদের আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এবার আসো আমরা এইটার সাহায্যে টাস করে এখানে একটু দেখব, হ্যাঁ সংক্ষিপ্তভাবে। তাহলে আসো আমরা এর সমান তো এটা দিয়ে আছে, এর সমান তো এটা দিয়ে আছে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে, তাহলে বলো কোনাকুনি 3×6 = 18, 9×2 -18। কিন্তু দেখো আমাদের এই ম্যাট্রিক্সটা একটু অনির্ণয়যোগ্য, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। কেন আমি তোমাকে একটু বলি। ধরো আমাদের একটা কথা ছিল যে বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে দুইটা শর্ত। কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে যদি ওই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়। বর্গ ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। দেন 2 নম্বর কন্ডিশন হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 2টা, বাট এর নির্ণায়ক কিন্তু একটু ঝামেলা আছে। নির্ণায়কটা হচ্ছে 3×6 = 18, আবার 9×2 = 18। দেখো এটা 0 হয়ে যাচ্ছে। এখন কোনো একটা ভগ্নাংশের নিচেই যদি 0 হয় 1/0, তার মানে ওই পুরো রাশিটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা এইটা এই ম্যাট্রিক্সের কি নির্ণয় করা যাবে না বলো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যোগ্য নয়, ফলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। কিন্তু আমরা ধরো এখানে চেঞ্জ করে দিলাম, ধরো এইটা আমরা চেঞ্জ করে এখানে 10 দিয়ে দিলাম, 10। এবার লক্ষ্য করো এইবার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এবার আসো তাহলে তাকাও, দেখো বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বলি, তাহলে আগে আসো শর্টকাটের ফর্মুলাটা দেখি। বলো 1 ভাগ, বলো 3×10 = 30 মাইনাস 9×2 = 18। দেন দেখো আমি তোমাকে বলি 10 যাবে 3 জায়গা, 3 যাবে 10 এর জায়গা, তাহলে 3 10 মাইগ্রেশন হয়ে গেল। 9 আর 2 ওরা ওদের জায়গায় বসে থাকবে, 9 9 এর জায়গায় থাকবে, 2 ওদের জায়গায় বসবে, ওদের আগে একটা করে মাইনাস দিয়ে দেবো। এবার দেখো তাহলে তুমি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে পাবা হচ্ছে আলটিমেটলি 1/12, দেন থার্ড ব্র্যাকেট 3 - 9 - 2 10। এবার লক্ষ্য করো সমান, এবার তুমি এক কাজ করবা, এই 1/12 দিয়ে প্রত্যেককে গুণ করবা, তাহলে 3/12 তার মানে কত 1/4। দেন 9 দিয়ে যদি করো গুণ করো, মানে আলটিমেটলি -9/12, মানে এটা দিয়ে গুণ করতেছো, 1/12 দিয়ে এটাকে গুণ করতেছো, তাহলে 1/12 × -9 তার মানে কি -9/12। দেন তুমি যদি 3 দিয়ে কাটাকাটি করো তাহলে 3 কত পাবা, 4 পাবা। দেন এটা দিয়ে কাটলে হচ্ছে -1/6 পাবা, এটা দিয়ে কাটলে 5 কত পাবা, 6 পাবা। ওকে, এখন আসো আমরা তো এইটা শর্টকাট দিয়ে করছি, যে একটা ম্যাট্রিক্সের শর্টকাট দিয়ে করছি, এবার আমরা ম্যানুয়ালিও দেখবো।
হ্যাঁ, এটা শর্টকাটটা পাশে থাক। দেন আমরা এবার এখানে ম্যানুয়ালিও দেখবো যে আলটিমেটলি কি করা যায়। দেখো আমাদের এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র ছিল, কিন্তু মনে করে দেখো সূত্র ছিল হলো এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ কি বলো এ, মানে 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ ডিজে অফ এ। এবার আসো তাহলে প্রথমে নির্ণায়ক অফ এ বের করব। বলো নির্ণায়ক অফ এ মানে কি? নির্ণায়ক অফ এ মানে হলো, নির্ণায়ক অফ এ মানে হচ্ছে কি যে আমরা সিম্পলে এখানে লিখে ফেলবো 10 9 2 3, দেন তুমি এটা কোনাকুনি গুণ করো 3 10 30 মাইনাস 9 দুগুণে 18, তার মানে 12 পেয়ে গেলে। এবার আসো অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করি, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে দেখো এটার অ্যাডজয়েন্ট বের করা কোনো ঝামেলা না, উপরে একটা টি দিয়ে দিবা। লক্ষ্য করো যখন 10 রাখবো 10 এর রেসপেক্টে যদি বলি 10 এর রেসপেক্টে 10 এর সারিবাদ কলাম বাদ, তাহলে 3 এখানে লিখবা 3। দেন 9 যখন রাখবো 9 এর সারিবাদ 9 এর কলাম বাদ 2, এখানে লিখবা 2। দেন 2 রেসপেক্টে 2 এর সারিবাদ কলাম বাদ, তাহলে কত 9, এখানে লিখবা 9। 3 এর রেসপেক্টে 3 এর সারিবাদ কলাম বাদ, 3 এর রেসপেক্টে সারিবাদ কলাম বাদ, তাহলে কত 10। ব্যাস। এবার আসো চিহ্নের একটা ব্যাপার ছিল, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন তুমি তো এখানে 3/3 আকারের ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছো না, তুমি কাজ করতেছো কতর ম্যাট্রিক্স? 2/2 আকারের। তাহলে এইটা দেখো এই দুটো মুছেই দিলাম। তাহলে বলো প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে বলো কি দিয়ে দিবা? এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার দেখো এই টি মানে কি বোঝায়? টি মানে বোঝায় সারিগুলোকে তুমি এখন কলাম বানাই দিবা, মানে 3 মাইনাস 2, তারপরে কত বলো মাইনাস 9 10, এইটা টি উঠে যাবে, 1 নাম্বার সারি হয়ে যাবে 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম। এবার আসো আমাদের এইবার সূত্রটা লিখবো যে অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। বলো তাহলে এ 1 বাই নির্ণায়ক অফ এর মান কত পাইছি? 12 পাইছি। এই দেখো নির্ণায়ক অফ এর মান 12, অ্যাডজয়েন্ট অফ এর মান কত পাইছি? 3 মাইনাস 9 মাইনাস 2 10। দেখো এটা 10 না? এটা হ্যাঁ 10। এবার দেখো তাকাও 1/12 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবা 1/4, এটা ইন্টু 3 মানে এটা, আবার মাইনাস 9/12 মানে কত পাবা? মাইনাস 3/4 পাবা। দেন এটার সাথে যদি গুণ করো মাইনাস 1/6 পাবা, এটার সাথে গুণ করলে কত পাবা? 5/6 পাবা। এবং দেখো এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের ম্যানুয়ালি সমাধান করে আমরা দেখলাম এটা পাইছি। আবার শর্টকাটেও দেখো 1/4 মাইনাস 3/4, 1/6 মাইনাস 1/6, 5/6, আলটিমেটলি এইটা আর এইটা কিন্তু সেম ম্যাচ করছে। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। কিন্তু তুমি এমসিকিউতে এই 2/2 আকারের ম্যাট্রিক্স যখন পাবা তখন তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করে এভাবে করতে পারো। ওকে, তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব? প্রথমে হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে বা মেমোরাইজ রাখতে হবে। এ ইনভার্স মানে হচ্ছে 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। দেন কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক অফ এ বের করবা, দেন তারপরে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। যেমন আমরা এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করছি, হ্যাঁ এটা 2/2 হওয়াতে সোজা হয়েছে, বাট তারপরে ফর্মুলাটা লিখবা এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, মান বসাবা, শেষ। এখানে অ্যান্সার রাখলেও হয়, এখানেও অ্যান্সার রাখলে হয়, অ্যাজ ইউর উইশ। ওকে, থ্যাংক ইউ। Unlock your potential in higher mathematics. Join Joyanto Sir's batch in Faridpur. Call 0197617. Unlock your potential in higher mathematics. Join Joyanto Sir's batch in Faridpur. Call 0197617.